আমাদের কাছে একজন এসেছে কিছু কয়েন নিয়ে। দেখুন বিভিন্ন রকমের কয়েনের সামঞ্জস্য নিয়ে আমাদের কাছ দেখাবো যে উনি কোথা থেকে এসেছে, ওনার পরিচয়টা নেবো। আগে কিছু কয়েন ধরে নিই। এই কয়েনের মধ্যে দেখুন, এই যে কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব 2 টাকার কয়েন, 2 টাকার বড় 2 টাকার কয়েন। কিন্তু স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন হচ্ছে কিন্তু কোনটা আপনারা দেখেছেন, যে আমি দেখিয়েছি আপনাদের স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন কোনগুলো দেখেছেন তো? মহাত্মা গান্ধীর নামে ছিল পদ্ম ফুলাকা 10 টাকার কয়েন, সেগুলো দেখিয়ে দিয়েছি কোনগুলো ছিল অন্য ভিডিওতে। এই ধরনের 2 টাকার কয়েন নিয়ে কিন্তু আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে থাকেন। অনেক ভিডিওতে দেখবেন যে এই কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন 80 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 50 কোটি, অনেক দাম বলে তারা। কিন্তু বাস্তবে সেরকম কোনো দাম নেই, কিন্তু সেরকম কোনো দাম নেই বা সেরকম হবেও না। কারণ এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন, এই ধরনের কয়েন প্রচুর পরিমাণ পাওয়া যায়। তারপরে আরও কিছু উনি 10 টাকার কয়েন নিয়ে এসছেন। আমরা 10 টাকা, তার মধ্যে একটা বিদেশি কয়েন আমরা খুঁজে পাচ্ছি। বিদেশি কয়েন, হ্যাঁ বিদেশি কয়েন রয়েছে মানে আপনারা নিয়ে আসবেন। সব কয়েন কিন্তু দামি নয়। এছাড়াও একটা যে 10 টাকার কয়েন, 10 টাকার কয়েনের মধ্যে কোনগুলো ভ্যালুয়েবল শুনে নিন আপনারা। আমি এই কয়েন দেখাচ্ছি মানেই আপনারা ভাববে না যে এই কয়েনগুলো দামি। 10 টাকার কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 2005 সালের 10 টাকার কয়েন, আর 2007 সালের। 2005 সালের দাম কিন্তু ভালো, 500, 700, 1000, 1200 পাওয়া যায়। আর 2007 কিন্তু সেটা 20 টাকা, 30 টাকা কিন্তু বিক্রি হয়। আর 2006 কিন্তু 10 টাকার কয়েন চলে না, আর এই ধরনের কয়েন কিন্তু চলবে না। এছাড়াও 10 টাকার আরেকটা কয়েন আছে, সেটা আপনারা জানবেন, তাঁতিয়া টুপির নামে 10 টাকা। এছাড়াও এই যে আকাম, এই আকাম এর ফুল ফর্ম হচ্ছে, আকাম কেন বলি আমরা, দেখো এতে আজাদি, আর কেতে কা, আর এতে অমৃত, আর এম এ মহোৎসব, তাই আমরা বলি আকাম। আকামের ফুল ফর্ম হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব, আমাদের ভাষায় বলা হয় আকাম। এই কয়েনটা কিন্তু মূল্যবান আছে, সেটা কোনটা ভালো করে শুনবেন। এইটা না কিন্তু 2021 সালের 9 মিন্ট, 10 টাকার কয়েনের মধ্যে 2021 সালের 9 মিন্ট কয়েনটা কিন্তু দামি, ভালো করে শুনবেন। আর কি বলেছি, তাঁতিয়া টোপের ফটো দেওয়া কিন্তু 10 টাকার কয়েন, সেগুলো দামি। সেগুলো আপনারা নিয়ে আসবেন, এক হাতে কয়েন দেবেন, এক হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবেন। এটাও দেখছি 2023 এই কয়েনের মধ্যে, 2021 9টা। আর এছাড়াও রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া বা এই ধরনের কয়েন কিন্তু 10 টাকার চলে না। এই ধরনের কয়েনের ভ্যালু কিন্তু খুবই কম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বিশেষ সতর্কতা, কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা, আর আরবিআই নিয়ম অনুযায়ী টাকা কাউকে প্রদান করবেন না বা দেবেন না। যারা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক, তাদের কাছ থেকে দূরে থাকবেন। এছাড়াও কতগুলো 50 পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো 8 আনা বা 50 পয়সা। এই 50 পয়সার কয়েনের মধ্যে কিন্তু কোনগুলো দামি আমি ভালো করে বলে দিচ্ছি। এই 50 পয়সার মধ্যে আপনারা শুনবেন 1978 বোম্বাই মিন্টের কিন্তু দামি, ভালো করে শুনুন। 1978 বোম্বাই মিন্টের এই 50 পয়সার মধ্যে। আর এই 50 পয়সার মধ্যে যেটা দামি সেটা ভালো করে, আচ্ছা বোম্বাই মিন্ট মানে কি, নিচে দেখবেন ডায়মন্ড টাকা থাকে নিমকির মতন। আর এই 50 পয়সার মধ্যে যেটা দামি 1988 নয়ডা, আপনাদেরকে বলে দিয়েছি 1988 অর্থাৎ 1988 নয়ডা মিন্টের 50 পয়সা, 5,000, 10,000, 15,000 টাকা দাম আছে। এছাড়া 1989 হায়দ্রাবাদ মিন্টের এই 50 পয়সা কিন্তু ভালো দাম, সেটা কি 400, 500, 600, 700, 1000, 1500 টাকায় কিন্তু বিক্রি করা হয়। সব কয়েন কিন্তু দামি নয়, বারবার বলছি আপনাদেরকে। অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে কয়েন সম্পর্কে প্রচুর দাম বলা হচ্ছে, সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন। আরও কিছু আমরা নোট নিয়ে দেখতে পাচ্ছি, সেই নোট এই দেখুন। সেই নোটগুলো দেখার আগে আমরা দাদার একটু পরিচয় নিয়ে নিই। নমস্কার, হ্যাঁ আমি রাজীব লাহা। হ্যাঁ, বেশ, কোথা থেকে আসছো দাদা? বাঁকুড়া ডিস্ট্রিক্ট, রায়পুর থেকে এসেছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ। দাদা আপনি আমাকে সারাদিনেও ফোন করলেন না। আমি যখন ফোনে চার্জ ছিল না, সুইচ অফ করে দিলাম, তখন আপনি আমাকে যখন আবার খুললাম, আমি তো খুলতে চাইছিলাম না, আমি কি মনে হলো খুলি, তখন আপনি আমাকে ফোন করলেন, বললেন যে আমি বর্ধমানে আছি। আমি তো চমকে গেছি। আচ্ছা, তারপর চমকে গিয়ে আপনাকে বললাম যে আপনি গাড়িতে করেছেন, তাহলে আজকে কি আপনি থাকবেন, তাই তো? আমি থাকবো। হ্যাঁ, আমি থাকবো কাজ কিন্তু আপনাকে আমরা থাকতে দিচ্ছি, আপনাকে তো আমরা চিনি না, জানি না। এবার থেকে যারা থাকতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আধার কার্ড নিয়ে আসতে হবে। হ্যাঁ দাদা, আমি আধার কার্ড নিয়ে এসেছি। নিয়ে এসছেন হ্যাঁ। আধার কার্ড। আর সব থেকে ভালো হয় কি, যে বৌদিকে নিয়ে এলে সব থেকে ভালো হয়, বুঝতে পারছেন তো? সঙ্গে। তবু আপনাকে আমরা রাখবো, কোনো অসুবিধা নেই। দেখুন আমরা কিন্তু রাখছি মানুষকে। দাদা কি করা হয় বলুন? আমার স্টেশনারি দোকান আছে। স্টেশনে আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন? আজ 25-30 দিন দেখছি। 25-30 দিন দেখে কেমন লাগছে দাদা? ভালো। দাদা আপনি এসে ওই সুইচ বোর্ডটা বলছিলেন, জানেন? বোর্ডটা। ওই সুইচ বোর্ডটা, হ্যাঁ ওইটা সবাই দেখে এসে, হ্যাঁ। ওটাই আমাদের নির্দেশ। হ্যাঁ। আর ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছেন তো? হ্যাঁ। না শিখতে পারেন, আপনি ভিডিও দেখবেন। বেশ ভালো লাগছে তো দাদা? হ্যাঁ, ভালো লাগছে। বেশ, আপনি আমাদের কাছে এসেছেন। আর যারা বাঁকুড়া থেকে আসবে তাদেরকে তারা- কি বলছেন? তারা অনায়াসে আসতে পারেন, কোনো কিছু ভয়ের কিছু নেই। কিছু নেই। হ্যাঁ, দাদা খুব ইয়ার মধ্যে দেখছেন। আমি আপনাকে স্টেশনে নিয়ে এসেছি, হ্যাঁ, বুঝতে পারছেন তো? স্টেশন থেকে একদম
দাদা আমাকে একদম দায়িত্ব করে মোটর সাইকেলে করে নিয়ে এলেন। আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে নেমে করে আবার কোন দিক আর তারপরে আপনি ফোন রাখ করছেন না, আমি ফোন করে যাচ্ছি 1000 বার। আপনি আমাকে মানে কি বলবো, রেগে গেছিলাম আপনার প্রতি যে আপনাকে ফোন করছি এতবার ফোন তুলছেন না। আসলে কি আমি সেই স্টেশনটা দেখে দিতে আসছি, ওই জন্য ফটো দেখা হয়নি। তাই যাক, এখন আপনার টেনশন মুক্ত হয়েছে? হ্যাঁ একদম টেনশন মুক্ত। বেশ, বৌদিকেও বলে একদম ফোন করে দেবেন আপনি। হ্যাঁ। বেশ, দাদার নোটগুলো আমরা দেখে নিই। বলুন। 10 টাকার এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না। এই নোটটার মধ্যে যেটা কিনি সেটা হচ্ছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটটা কিন্তু কিনি। ভালো করে শুনবেন, এখানে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে আমাদের কাছে আছে, সেই নোটটা কিনি এই ধরনের। আর ময়ূর কোনো রকম এইরকম ময়ূরওয়ালা নোট আমরা চলে না, এইরকম ময়ূর দেওয়া নোট কিন্তু আমরা কিনি না বা কিনছি না। এটা কার সিগনেচার আছে দেখে নিই, এটা আইজি পাটেলের। এইগুলো কিন্তু ভবিষ্যতে কেন কোনো দিনও দাম বাড়বে না। এটা যাদের কাছে নেই তারা ভাবছেন যে এই নোট থাকলে প্রচুর টাকা। অনেক ইউটিউবে ভিডিওতে আপনারা দেখেছেন যে ফেসবুকে এই নোট থাকলে আপনি পেয়ে যাবেন 10 লক্ষ টাকা। তারা কিন্তু প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন। তারপরে আরও দেখুন, এই যে 5 টাকার নোট দেখতে পাচ্ছি, এস জগন্নাথনের সিগনেচার করা। এস জগন্নাথন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, এনার নামে কিন্তু 4টে হরিণ আছে। এই নোটগুলোর দাম হালকা পরিমাণে আছে, সামান্য কন্ডিশন দাম আছে। ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের নোট আমরা কিনছি না। যারা এতদিন ধরে ট্রাক্টর নিয়ে ভিডিও দেখছেন বলছি, তারা কিন্তু মিথ্যে ভিডিও দেখছেন। এই নোটটার মধ্যে যার সিগনেচার করা চলে তারটা শুনে নিন, অমিতাভ ঘোষ। এই নোটের মধ্যে যার সিগনেচার থাকবে তার সিনি হচ্ছে অমিতাভ ঘোষের যদি সিগনেচার। আর আপনারা নোট এরকম মুড়িয়ে রাখবেন না, নোট এরকম সোজা করে রাখতে হবে, যে নোটই রাখুন না কেন। বিমল জালানের সিগনেচার রয়েছে, এরা চলে অমিতাভ ঘোষের সিগনেচার থাকলে সেই নোটটা কিন্তু ভ্যালুয়েবল। এছাড়া এই নোটগুলো কিন্তু চলবে না, এই নোটগুলো চলবে না। ট্রাক্টর দেওয়া নোট আর এই ধরনের 2 টাকা নোট তো চলেই না, বারবার বলছি। এগুলো কেউ মজুত করে রাখবেন না, এগুলো মজুত করে রেখে আপনারা কিন্তু সংকট করছেন, মার্কেটে কয়েনের সংকট করছে। তারপরে এই ধরনের কয়েনও কেউ মজুত করে রাখবেন না, 5 টাকার কয়েন এগুলো সঞ্চয় করে রেখে আপনারা কি করছেন, বাজারে মার্কেটে কয়েনের অভাব সৃষ্টি করছেন। আপনাদের হাত জোর করে বলছি এই ধরনের কয়েন আপনারা রাখবেন না। 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই কয়েনটার মধ্যে, এই যে এই কয়েনটার মধ্যে ছত্রপতি শিবাজির কার হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন কিন্তু 200, 400, 500, 600, 1000, 1200 ভিতরে। আর এই কয়েনের মধ্যে 2004 কলকাতা মিন্টের, সেটা আপনার 200, 300, 400, 500, 600 টাকা পেতে পারেন কিন্তু। এখন শুনুন, কয়েন বা নোটের দাম কিন্তু অনেক ক্ষেত্রে বায়ার এবং সেলারের উপরও কিন্তু নির্ভরশীল। কারণ ভালো বায়ার হলে ভালো দাম দেয়, ভালো সেলার হলে কিন্তু সেভাবে কি 2 টাকা 400 টাকা বলেছে দিয়ে দিই। কিন্তু শুনুন, কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অত মুখের কথা নয়। এতদিন দেখবেন প্রচুর লোক ভিডিও করেছে, অনেক লোক ভিডিও করেছে, তারা গোপনে কিন্তু মাল কিনে নিয়ে গেছে। আর একটা কথা, বিশেষ কথা, দালালদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। দালাল কারা? যারা শহরে বা গ্রামে ঘুরে ঘুরে কয়েন, পুরনো কয়েন আর নোট কালেকশন করে, তাদের কাছ থেকে এই কারণে সাবধান থাকবেন যে তারা কিন্তু আপনার মূল্যবান কয়েন কম দামে কিনে নিয়ে গিয়ে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। দেখুন তার দালালরা কী করে, এরকম ভালো করে এসে দেখবে, দেখে গুরুত্বপূর্ণ কয়েন যেগুলো তারা দেখে কিন্তু বলে দেবে। তারপর আপনার এই কয়েন দেখুন, যে কয়েন আমরা 4 টাকায় বেশি কিনতে পারবো না, 3 টাকা 4 টাকা 5 টাকা বেশি দেওয়া যায় না, সেই কয়েনগুলো ওনারা কিন্তু ভালো দাম দিয়ে কিনে নেবে। আপনি ভাববেন বাহ, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হচ্ছে। আর এই ধরনের কিছু পয়সা থাকলেও আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। 2004 সাল, ভালো দাম আছে, 300, 400, 500, 600, 1000 টাকা পেয়ে যাবেন। 2005 কিন্তু কমন চলে না। কমনটা কি সব মিন্টে পাওয়া যায়। 2006 কিন্তু 10 টাকা 15 টাকা বিক্রি হয় এই কয়েনের মধ্যে। আর এই কয়েনটার মধ্যে এসবিআই মিউলটা কি আমি ভালো করে একটা ভিডিওতে আপনাদের বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।